আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। তো আমি দেখেন বোট ভিজিয়ে রাখলাম। বোট রাত্রে ভাত খেয়ে তারপরে সব কাজ শেষ করে তারপরে আমি এখন আবার ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাবো। তো দেখেন আমি সব গুছগাছ করে রাখছি, আর আজান দিলে নামাজ পড়বো। আমার ছেলে বসে বসে কম্পিউটারে কাজ করতেছে। তো এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা না মানে কি দুপুরের দিকে কি 12টার দিকে। আমাদের এখানে গ্যাস দুপুরবেলা থাকে, এখন আবার উল্টাপাল্টা। তো এদিকে আমি ডাবলি সিদ্ধ দিয়ে দিছি, আর এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে বোটগুলো ভিজিয়ে রাখছিলাম। তো এই দেখেন, তো ডাবলি আগে ভিজানো ছিল, একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইগুলো আগে সিদ্ধ বসাই দিয়েছি। আর বোট রাত্রে ভিজিয়েছিলাম, তো বোটও সিদ্ধ বসাই দিলাম আলু উঠাইয়া। আর এদিকে ডাল ভিজিয়ে রাখছি, এই দেখেন। এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডালে বড়াটা আমার কাছে ভালো লাগে। তো অন্য অন্য দিন অন্য অন্য ডালও মিশাই, মুসুরির ডাল, মুগ ডাল, এরকম বড়ের ডাল মিলিয়ে আমি তৈরি করি। এক এক দিন এক এক রকমের করি, তো খেতে ভালো লাগে। তো আজকে খেসারির ডালটা দিয়েই করব। খেসারির ডালে বড়াও কিন্তু খেতে ভালোই লাগে, পেঁয়াজও। তারপরে ডালটা আমি ধুয়ে তারপরে ব্লেন্ডার করে নেব। তো এখন হচ্ছে আসরের পর, আসর নামাজ পরে ইফতার বাজতে চলে আসলাম। আর এই যে দেখেন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর এদিকে এই যে আলুর চপ আর হচ্ছে ডিম চপ, এটা হলো 5 রোজার ইফতার। আমি একটু শর্ট ভিডিও শেয়ার করছিলাম, আর এটা হচ্ছে ফুল ভিডিওটা। আর এই যে ডাল ব্লেন্ডার করে মশলাপাতি দিয়ে আনছি, আর বেসনও গুলাই নিছি। তো এখন ইফতারটা তৈরি করে নিব। তো ঝটপট ইফতারগুলো বেজে নিব। আর আমি এই থেকে 2টা ভিডিও করছিলাম, একটা শেয়ার করছি গতকাল, আর একটা আজকে শেয়ার করতেছি। আসলে মাঝে মাঝে মনে হয় যে কিছু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে একটু ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি ডিম চপগুলো আগে দিয়ে দিচ্ছি। তো দুটা দুটা করে ভাজবো। আর অল্প অল্প করে ভাজলে কি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভাজা যায়। দেখেন 2টা ভেজে নিলাম। তো এখন গ্যাস থাকে, আর ইফতারগুলো ঝটপট একদম বাঁচতে পারি, ভালো লাগে। আর এইবার শীত যে কষ্ট আমরা পাইছি, একদমই গ্যাস ছিল না। আর আমি সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতে ভয় পাই। এখন জায়গায় জায়গায় কিন্তু আগুন লাগতে আছে, তো তার জন্য আমি আমার ভয় লাগে। আর আমি সবসময় এই সরকারি গ্যাস চালাই অভ্যাস, আমার সিলিন্ডার গ্যাস দেখলেই ভয় লাগে। তো এই যে আবার আলুর চপ ভাজতে দিয়ে দিছি। ডিম চপগুলো ভাজা হয়ে গেছে, আর আলুর চপগুলো উল্টায় পাল্টায় ভেজে নিব। আলুর চপ পেঁয়াজি, তো এই দেখেন ডিম চপ ভাজা হয়ে গেছে। তো আলুর চপগুলো উঠে নিচ্ছি, এদিকে আবার পেঁয়াজও ভাজতে দিয়ে দিছি। তো সব শেয়ার করতে পারি নাই, একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে। কারণ সময় একদম অল্প ছিল, এর মধ্যে দিয়ে আমি কাজগুলো করে নিয়েছিলাম, তার জন্য আমি ফুল ভিডিও করতে পারিনি। তো আবার অল্প অল্প করে সব কিছু প্রথমে বাছছি, আলুর চপ, ডিম চপ, তারপরে পেঁয়াজও। এখন আবার আলুর চপ কিছু বাছতেছি। তো আমি মানে ঘুরে ঘুরে বাজি, কারণ যদি সময় খুব অল্প হয় তো প্রথম যেগুলো বাজি ওগুলো দিয়ে আমরা ইফতার করে নিই, আর বাকিগুলো পরে আমি বাইজা তারপরে মুড়ি মাখাই। আর রেগুলারই মুড়ি মাখা খাইতে অনেক ভালো লাগে। আর এই রোজার দিন কিন্তু মুড়ি মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে। তো সবাই মিলে একসাথে বসে, মানে বড় ছেলে আর আমি মুড়ি মাখাটা খাই অনেক মজা করে। ছোটো ছেলে মাঝে মাঝে একটুখানি খায়, ও খাইতে চায় না। তো এদিকে যে গুড় নিয়ে নিতেছি শরবত তৈরি করার জন্য। এই গুড়টা আমার ছেলেরে আমার ওর এক বড় ভাই মানে উপহার দিছিল। তো এই গুড় ওনারা বিক্রি করে। তো বলছে তোমাদের মধ্যে কেউ যদি ভাই অর্ডার করে করতে পারে। ওনারা নিজের হাতে এই গুড়টা তৈরি করে তারপরে প্যাকেটিং করে। তো গুড়টা মোটামুটি ভালোই, এটা আখের গুড়, এটা শরবতের জন্যই। তো আমি বলছি দেখা যাক, যদি আমাদের মধ্যে কেউ কিনে তাহলে আমরা জানাবো, অনলাইনে অর্ডার করা যায়। তো এই যে এদিকে শরবত করে নিতেছি। আগে থেকে ইসবগুলের বসি ভিজিয়ে রাখছিলাম, আর এখন গুড় দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিব। আর লেবু রসটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। লেবুর শরবতটা আমার কাছে খুবই পছন্দ। তো আমরা বসে গেলাম ইফতার করার জন্য, আমি আর আমার ছোট ছেলে। তো আমার বড় ছেলে অফিস থেকে আসে নাই, জ্যামে আটকে আছে, বলছে যে আমার আসতে একটু লেট হবে, রাস্তায় জ্যামে পড়েছে। তো বললাম যে একটু পানি কিনে খাও, তারপরে কিছু একটা ইফতারও কিনো।
কারণ ইফতারের টাইমে গেলে কিন্তু বাসে মানে জ্যামে থাকলে কিন্তু অনেকটা সমস্যা। তো এটা হচ্ছে ইফতারের পর এদিকে মাছ ভিজিয়ে রাখছি। এখানে একটা প্যাকেটের ভিতরে কয়েক পদের মাছ ছিল, আস্ত 2টা চিংড়ি মাছ ছিল, 2-3টা কই মাছ ছিল, তারপরে যে পাবদা মাছ ছিল, মানে এক প্যাকেটের ভিতরে এগুলো আমি ভরে রাখছিলাম। তো এগুলো নামাইলাম, এখান থেকে কিছু মাছ আমি ভুনা করব। আর আমার ছোটো ছেলে তো একদমই মাছ খানা, বড় ছেলে আর আমি খাবো। তো মাছগুলো ভিজিয়ে রাখছি, এখন দেখি কোনগুলো আমি ভুনা করব তৈরি খাওয়ার জন্য। আর এদিকে চা তৈরি করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। চা খেয়ে